ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাংলা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল। সেই বাংলা সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। কোন কোন প্রশ্নগুলি তোমরা ঠিক করেছো একটু মিলিয়ে নেবে। দেখতে পাচ্ছ 2026 বাংলা প্রথম ভাষা পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। ফার্স্টে যে কোশ্চেনটি এসছে 1.1 থেকে ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? উত্তর যেটি হবে সেটি হবে বাইজি। তারপরে সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মের মানুষটি কি? ধর্মভীরু মানুষটি কে? উত্তরটা যেটা হবে 2 দাগে সেটি হবে গিরিশ মহাপাত্র। 3 দাগে রয়েছে অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারতেন? 3 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তর হবে 21 জনকে। আমাদের ডান পাশে ধস আমাদের পায়ে, এই প্রশ্নটির উত্তর হবে গিরিখাত। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখে নাও। 5 দাগের পোলালেশ কবিতার উৎস গ্রন্থ যেটি রয়েছে সেই উৎস গ্রন্থ হবে অগ্নিবীণা। 6 দাগে কুম্ভকর্ণের তবে 6 দাগের যে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপাতিত হতো? 6 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর 6 দাগের যে প্রশ্ন 6 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ। 7 দাগে যে প্রশ্নটি রয়েছে, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো? 7 দাগের যে প্রশ্নটি রয়েছে 7 দাগের প্রশ্ন উত্তর হবে খ, অলঙ্কার। এবং এরপরে 8 দাগে রয়েছে নিবের কলমে মানবাদ বাঁচার ছিলেন একমাত্র। যে 8 দাগের যে প্রশ্নটি রয়েছে 8 দাগের প্রশ্নের উত্তর হবে ঘ, সত্যজিৎ রায়। 9 দাগের রয়েছে পরিভাষার উদ্দেশ্য হলো। 9 দাগের যে প্রশ্ন রয়েছে 9 দাগের উত্তর হবে গ, ভাষার সংক্ষেপ অর্থ সুনির্দিষ্ট করা। এরপরে 10 দাগের রয়েছে রামের চেয়ে শ্যাম ভালো খেলে। এই যে প্রশ্নটি রয়েছে 10 দাগে, সে 10 দাগের প্রশ্নের উত্তর হবে ক, অপাদান কারক। তারপরে রয়েছে 11 দাগে যে প্রশ্ন রয়েছে বাক্য কর্তাকে যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে। 4টি অপশান রয়েছে, 4টি অপশানের ভেতরে 4টি অপশান রয়েছে 11 দাগে। 11 দাগের প্রশ্নের উত্তর হবে গ, সমধাতুজ কর্তা। এরপরে 12 দাগে রয়েছে সে সাধারণ ব্যাস বাক্য নির্মাণ করতে গেলে অন্য পদের প্রয়োজনে সেই সমাসের নাম। 12 দাগের যে প্রশ্ন রয়েছে 12 দাগের প্রশ্নের উত্তর হবে ঘর, নিত্য সমাস। 13 দাগের যে প্রশ্ন রয়েছে ক্ষণস্থায়ী পদটির সমাস, সেই ক্ষণস্থায়ী পদটির সমাস 13 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ। তারপরে রয়েছে 14 দাগে যে প্রশ্ন রয়েছে দুটি সরল বাক্য যখন সংযোগ অব্যয়তায় যুক্ত হয় তখন তাকে বলে। 14 দাগে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন উত্তর হবে খ। 15 দাগে ফেলে আসা দিনগুলো আমার মনে পড়ে গেল বাক্যটি হলো, যে 15 দাগে রয়েছে এটা হবে ক উত্তর। তারপরে 16 দাগের যে বাচ্চ কর্মদান হয়ে ওঠে তাকে বলে। 16 দাগের যে প্রশ্ন সেই 16 দাগের প্রশ্নের উত্তর হবে খ। 17 দাগে যদি তোমার গল্প আমি ছাপিয়ে দেবো কোনটি কোন বাচ্চের উদাহরণ? 17 দাগের প্রশ্নের যে উত্তরটি রয়েছে এটি হবে ক, কর্তৃবাচ্য। এরপরে যে প্রশ্নগুলি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, আস্তে আস্তে তোমরা দেখে নাও। প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, কোথাও কম বেশি 20টি শব্দ, 19 মার্ক। এখানে 4 মার্কে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। আস্তে আস্তে প্রশ্নটি তোমরা দেখে নাও। প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখতে থাকো। এরপরে গদ্যের পর তোমার আসছে প্রশ্ন পদ্য থেকে 2 দাগে যে কোনো 4টি 4 মার্কের। দণ্ড যেটি ক্ষমা করো পুনমিয়া। দেখতে পাচ্ছ প্রশ্নটি, দেখে নাও ভালো করে প্রশ্নটি। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও প্রশ্ন। তোমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2.3 থেকে 3 মার্কের যে প্রশ্নগুলি, যে কোনো 3টে প্রশ্ন উত্তর দাও। 3 গুণ 1, 3টে প্রশ্ন দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলি দেখে নাও। তোমরা আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রশ্নগুলি দেখে নাও। আস্তে আস্তে দেখাচ্ছি। এরপরে 2.4 দাগে রয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর রয়েছে এখানটায়। তো প্রশ্নগুলি আস্তে আস্তে দেখে নাও। প্রশ্নগুলি আস্তে আস্তে প্রশ্নগুলি দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি তো দেখে। এরপর 3 দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে 3 + 3 6 থাকে এবং প্রথমে গদ্য থেকে প্রশ্ন রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে তোমাদের প্রশ্ন দেখাচ্ছি, তোমরা দেখতেই থাকো প্রশ্নগুলি। এরপরে তোমাদের যে প্রশ্ন রয়েছে, তোমাদের গদ্য থেকে প্রশ্ন থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ 3.2 দাগে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, কম বেশি যেসব শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তার চেয়ে দুঃখের কিছু নেই। দেখতে পাচ্ছ প্রশ্নটি, আস্তে আস্তে তোমরা দেখে নাও। অস্ত্র ফেলে অস্ত্র পায়ে রাখো। তারপরে যে 5 দাগে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 5 মার্কের প্রশ্নটা, আস্তে আস্তে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্ন 5 মার্কের। তারপরে তোমরা 6 দাগে দেখতে 6.1, প্রত্যেকটা প্রশ্ন দেখো 2টি প্রশ্নের প্রবন্ধ থেকে হুবহু কমন এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তারপরে তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ 5 মার্কের প্রশ্ন। তারপরে দেখতে পাচ্ছ যে তোমরা আমার মুখে তোপ দিয়ে দেখতে পাচ্ছ, এটা 125 দাগে। তোমরা দেখতে পাচ্ছ যে 125 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর 4 মার্কের। সিরাজদৌল্লা নাটক থেকে 7.7 দাগে 7.2। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 8.1 এবং এটা দেখতে পাচ্ছ 150 শব্দের যে কোনো দুটি 5 মার্কের প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ 7 দাগে 7 নম্বর পেজে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 9 দেখতে পাচ্ছ, আস্তে আস্তে প্রশ্নগুলি দেখে নাও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে দেখে নাও 10 দাগে। দেখতে পাচ্ছ 10 দাগে, দেখে নাও প্রশ্নটি।
এবারে 11 থেকে দেখতে পাচ্ছ যে রচনা, যে রয়েছে রচনা, সেই রচনাটি দেখতে পাচ্ছ তোমরা 10 মার্কের। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।